নিয়ে আসে এনে দাঁড়ায় আছে। সিরিয়াল ধরছি এই পর্যন্ত আইছি, পরে বলতেছে তেল নাই। তেল তো ঠিকই পাম্পে দিতে আসে মোটামুটি যাই দেব, কিন্তু তারপরে এত লাইন কেন? 9 ঘন্টা 9.5 ঘন্টা বসে থাকা লাগবে। এখনো সিওরিটি দিচ্ছে না তারা তেল ফুয়েল দিবে কি দিবে না। কাটছে না জ্বালানি সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ। গতকালকে আমরা যতটুকুন পেয়েছি সেটা ভোর রাত পর্যন্ত শেষ হয়ে গেছে। আজকে আবার তেল আসবে কোঠা অনুসারে, তেল আসার পরে আমরা তেল দিতে থাকবো যতক্ষণ দিতে পারি। পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার, ডিপোর নিরাপত্তায় বিজিবি, আতঙ্কে বাড়তি না নেওয়ার আহ্বান। শর্টেজ নাই, শর্টেজ তো হয়ে যাবে যদি পাবলিকের এই অবস্থা করে 10 লিটারের ট্যাঙ্কি ফুল। এইটা হলো চাহিদা, কিন্তু এইটা কাস্টমার চাহিদা হইতে পারে না। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। শীর্ষ সংবাদ। সংসদীয় কমিটির প্রথম বৈঠক, সরকার ও বিরোধী দলের 11 সদস্যের অংশগ্রহণ। বিকেলে সরকার দলীয় সংসদীয় সভা, সংসদের মুলতবি অধিবেশন শুরু কাল। পুলিশ বিশেষ গোষ্ঠী বা দলের লাঠিয়াল হবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় বাহিনী, ঐতিহ্যবাহী একটি ইউনিফর্ম ফেরানোর কাজ চলছে। সন্তানের বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, বাসের তেল শেষ হওয়ায় রেললাইনে অপেক্ষা। টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়া 5 জনের দাফন সম্পন্ন, স্বজনদের আর্তনাদ। স্বাভাবিক হচ্ছে ঢাকা দিল্লি সম্পর্ক, জোর তৎপরতায় ভারত, ঘনিষ্ঠতা বিরোধী দলের সঙ্গেও। আস্থা ফেরাতে দুদেশকেই উদ্যোগী হওয়ার পরামর্শ। এবং নতুন সরকার শপথ নেয়ার পরদিনই নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি ও স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক গ্রেপ্তার। জেনজি বিক্ষোভ দমন অভিযানে জড়িত থাকার অভিযোগ।